ইউটিউবে দেখলাম ছিটা রুটি বানানো মাত্র 2 মিনিটের কাজ, কিন্তু আমি তো প্রায় 2 ঘন্টা ধরে ছিটা রুটি বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যালো সবাইকে। তো আজকে আমি দেখাবো ছিটা রুটি বানাতে গিয়ে আমার কি অবস্থা হলো। প্রথমে আমি এখানে খুব সুন্দর করে চালগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চালগুলোকে অনেক ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু প্রায় ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করছিলাম। ইউটিউবে দেখলাম ছিটা রুটি মাত্র 2 মিনিটে তারা বানিয়ে ফেলছে। সেটা দেখে আমিও চেষ্টা করলাম যে আমিও একটু ছিটা রুটি বানাই। তার জন্য আমি এখানে চালগুলোকে অনেক ভালো করে ব্লেন্ড করে আমি এখানে পানি দিয়ে আটাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। কোন কারণে আমার পিঠাটা হলো না আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমি এখানে ভালো করে কিন্তু কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ইউটিউবে আমি যেভাবে যেভাবে দেখেছি আমি সেম ভাবেই ট্রাই করার চেষ্টা করেছি। তারপরও কেন আমার পিঠাটা এরকম হয়ে গেল আমি সেটাই বুঝতে পারলাম না। তারপরে দেখলাম বোতল দিয়ে পিঠা বানাচ্ছে। আমি বোতল দিয়েও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি তাতেও সফল হইনি। বোতল দিয়ে দেওয়ার পরও আমার কোনোভাবেই পিঠা বানাতে আমি সফল হচ্ছিলাম না। আচ্ছা বলো তো আমার এখানে কি ভুল আছে যার জন্য আমার পিঠাটা হলো না? আমি এখানে কিন্তু ঢেকেও দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। তারপর আমি একটা তাওয়া নিয়ে নিই, সেখানে আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে তেল দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি হাত দিয়ে ছিটাই দিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না পিঠাটা। এত কষ্ট করে সারা রাত চাল ভিজিয়ে রাখলাম, চালগুলোকে সব ব্লেন্ডার করলাম, খোলা গরম করলাম, তারপরও খোলা থেকে পিঠা উঠাতে পারলাম না। এটা কোনো কথা? ইউটিউবে দেখে তো মনে হচ্ছিল মাত্র 2 মিনিটেরই কাজ, কত সহজে তারা বানিয়ে ফেলছিল। কিন্তু আমি বানাতে গিয়ে যে এরকম অবস্থা হবে বুঝতেই পারিনি। এদিক দিয়ে তো পিঠা বানাতে গিয়ে আমার পুরো চুলার নাজেহাল অবস্থা। এখন এগুলোকে আমার পরিষ্কার করতে হবে।